গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য যেগুলো শিখলে ইংরেজিতে কোনো ভয় থাকবে না। কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় আপনিও পারবেন খুব সহজে প্রশ্ন করতে। তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? সে কি এখানে আসবে? উইল শি কাম হেয়ার? সে কি এখানে আসবে? উইল শি কাম হেয়ার? ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন করা হলে উইল বা শ্যাল ব্যবহৃত হয়। এখানে শি এর সাথে উইল ব্যবহৃত হয়েছে, এখানে আসবে বুঝিয়েছে। তারা কি ফুটবল খেলে না? ডু দে নট প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলে না? ডু দে নট প্লে ফুটবল? বর্তমান কাল নিয়ে কোনো প্রশ্ন করা হলে ডু বা ডাস ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট বা যে কোনো নামের সাথে ডাস বসে, আর বাকি সাবজেক্টের সাথে ডু বসবে। এখানে দে, তাই ডু বসেছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ডাস বসতো। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? কোনো কিছু পারা বোঝাতে ক্যান বসে, এখানে করতে পারি বুঝিয়েছে তাই ক্যান বসেছে। তুমি কি আমাকে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প মি? অতীতকাল নিয়ে কোনো প্রশ্ন করা হলে ডিড বসবে, এখানে করেছিলে যেটা অতীত বুঝিয়েছে। মনি কি অসুস্থ নয়? ইজ মনি ইজ নট সিক? ইজ মনি নট সিক? ইজ মনি নট সিক? ছিল দিয়ে কোনো প্রশ্ন করা হলে হ্যাড বসে। তোমার কি একটি ঘড়ি ছিল? হ্যাড ইউ এ ওয়াচ? তোমার কি একটি ঘড়ি ছিল? হ্যাড ইউ এ ওয়াচ? আছে বা থাকা দিয়ে কোনো প্রশ্ন করা হলে হ্যাভ অথবা হ্যাজ বসে। তোমার কি কোনো কলম আছে? হ্যাভ ইউ অ্যানি পেন? তোমার কি কোনো কলম আছে? হ্যাভ ইউ অ্যানি পেন? এখানে ইউ এর সাথে হ্যাভ বসেছে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। রিনা কি কাজটি করবে? উইল রিনা ডু দ্য ওয়ার্ক? রিনা কি কাজটি করবে? উইল রিনা ডু দ্য ওয়ার্ক? হু অর্থ কে, হু দিয়ে যেভাবে প্রশ্ন করতে পারেন। কে বাগানটি যত্ন করে? হু টেকস কেয়ার অফ দ্য গার্ডেন? হু টেকস কেয়ার অফ দ্য গার্ডেন? যত্ন করা অর্থে টেক কেয়ার ব্যবহৃত হয়েছে। ছেলেটিকে দেখাশোনা, কে ছেলেটিকে দেখাশোনা করে? হু লুকস আফটার দ্য বয়? হু লুকস আফটার দ্য বয়? লুক আফটার শব্দের অর্থ দেখাশোনা করা। কে ছেলেটিকে যত্ন করে? কে উচ্চস্বরে কথা বলছে? হু ইজ টকিং লাউডলি? হু ইজ টকিং লাউডলি? লাউডলি শব্দের অর্থ উচ্চস্বরে। কে তোমাকে বিরক্ত করছে? হু ইজ টিজিং ইউ? হু ইজ টিজিং ইউ? টিজ শব্দের অর্থ বিরক্ত করা। কারা চাঁদে অবতরণ করেছিল? হু ল্যান্ডেড দ্য মুন? হু ল্যান্ডেড দ্য মুন? কারা চাঁদে অবতরণ করেছিল? ল্যান্ড শব্দের অর্থ অবতরণ করা। কে রেডিও আবিষ্কার করেছিল? হু ইনভেন্টেড দ্য রেডিও? কে রেডিও আবিষ্কার করেছিল? হু ইনভেন্টেড দ্য রেডিও? ইনভেন্ট অর্থ আবিষ্কার করা। ইনভেন্ট অর্থ আবিষ্কার করা। কে বাগানে আগাছা পরিষ্কার করে? হু উইডস ইন দ্য গার্ডেন? হু উইডস ইন দ্য গার্ডেন? উইডস অর্থ আগাছা পরিষ্কার করা। কারা শিশুটিকে লালন পালন করবে? হু উইল ব্রিং আপ দ্য চাইল্ড? হু উইল ব্রিং আপ দ্য চাইল্ড? ব্রিং আপ শব্দের অর্থ লালন পালন করা, এখানে করবে ভবিষ্যৎ বুঝিয়েছে তাই উইল ব্যবহৃত হয়েছে। কে তোমার খরচ বহন করবে? হু উইল বিয়ার ইউর এক্সপেন্সেস? হু উইল বিয়ার ইউর এক্সপেন্সেস? কে তোমার খরচ বহন করবে? বিয়ার অর্থ বহন করা, এক্সপেন্সেস অর্থ খরচ।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে